আরজিকর কাণ্ডে বাড়ছে ক্ষোভ। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ। দুদিন ব্যাপী রাজ্য জুড়ে পথে বামেদের ছাত্র সংগঠন এসএফআই। আজ এবং কাল টানা দুদিন ধরে বিচারের দাবিতে রাস্তায় হাঁটবেন তারা। এই জাস্টিস মার্চ আজ সকাল 10টায় সোদপুর ট্রাফিক রোড থেকে শুরু হয়েছে এবং গোটা দিন টানা হেঁটে আগামীকাল বারাসাত ডিএম অফিসে যাবেন তারা এবং প্রথম দিন মিছিল মধ্যগ্রাম চৌমাথা পর্যন্ত পৌঁছবে। পরের দিন বারাসাত ডিএম অফিসের সামনে যাবে মিছিল। সেখানে ডিএম এর কাছে সাধারণ মানুষের থেকে সংগ্রহ এই 1 লাখ সই জমা দেওয়া হবে এবং একই সঙ্গে থ্রেড কালচারের বিরুদ্ধে ভয়মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার ডাকে প্রত্যেক কলেজের গেটে থাকছে এসএফআই এর কর্মসূচি। আজকে এবং আগামীকাল 16-17 ডিসেম্বর গোটা উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তের ছাত্ররা এসে জাস্টিস মার্চ দীর্ঘ রুট পরিক্রমা করবে, পদযাত্রা, প্রচার যাত্রা, যেখানে আমরা অভয়া বা তিলোত্তমা যে নামেই ডাকুন না কেন তার সুবিচারের দাবি জানাবো। যখন কেন্দ্র রাজ্য সরকারের বোঝাপড়ায়, তৃণমূল বিজেপির বোঝাপড়ায় সন্দীপ ঘোষরা সব ছাড়া পেয়ে যাচ্ছে, অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে অভয়ার ন্যায় বিচারের জন্যে নতুন করে এসএফআই পথে নামছে। কোনো কারণ ছাড়া সন্দীপ ঘোষদের কি ধরলো? কোনো কারণ ছাড়া সিবিআই ওই টালা থানার ওসিকে ধরলো? কিছু হাতে পেয়েছিল বলে ধরলো নিশ্চয়। তা কি যেটা তখন পেল এবং কোর্টে দাঁড়িয়ে বিচারক বললেন সুপ্রিম কোর্টে যে আমি আমার এত বছরে 30 বছরের জীবনে আমি কোনোদিন পুলিশের এই ভূমিকা দেখিনি। সেখান থেকে 3 মাসের মাথায় সিবিআই চার্জশিট দিতে পারলো না। তার কারণটা কি এটা বলতে হবে। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ এবং থ্রেড কালচার মুক্ত ক্যাম্পাসের ডাক দিয়ে পথে এসএফআই এবং দুদিনের জাস্টিস মার্চের ডাক দেওয়া হয়েছে। সেই জাস্টিস মার্চের ডাক অর্থাৎ মিছিল কোথায়, কি ছবি এখন সেখানে? শোনা যাচ্ছে মিন্টু, বাম ছাত্র সংগঠন এসএফআই এর যে দুদিনের জাস্টিস মার্চের ডাক দিয়েছে, সেই জাস্টিস মার্চ অর্থাৎ সেই মিছিল কোথায়, কি আপডেট? মিছিলে কারা কারা রয়েছেন? আপডেট হচ্ছে আজ এবং কাল পক্ষ থেকে এসএফআই জেলা কমিটির পক্ষ থেকে এক পদযাত্রা আয়োজন করেছে। তারা করে আগামীকাল তারা পালাতায় দিতে পারলো না আর্জি করে হাসপাতাল সহ নালা থানার এই পথসভা এবং পথসভা শেষে তারা এখান থেকে পদযাত্রা শুরু করবে ট্রাফিক থেকে মধ্যগ্রাম হয়ে একেবারে আর কি কি কর্মসূচি রয়েছে এসএফআই জাস্টিস মার্চ পাশাপাশি? এসএফআই পরবর্তী ক্ষেত্রে এসএফআই আর পথসভা শেষ হয়ে যাওয়ার পর মধ্যগ্রাম পর্যন্ত তারা আজকে পদযাত্রা করবে। সেখানে তারা বিশ্রাম নিয়ে আগামীকাল সকাল 10টার সময় আবার মধ্যগ্রামের থেকে তারা পদযাত্রা শুরু করবে। করে তারা বারাসাত ডিএম অফিসের কাছে যাবে এবং বারাসাত ডিএম অফিসের থেকে তারা ডিএম অফিসে গিয়ে তারা 1 লক্ষ লোকের যে ছবি সংগ্রহ করেছিল সেই ছবি তারা তারা ডিএম এর কাছে জমা করবে। বেশ নজর থাকবে আমাদের এই খবরে। মিন্টু, আপাতত ধন্যবাদ।